নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তা ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন সকাল 6টা। তাই সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করেছি বাসি কাজ দিয়ে, দেখতেই পাচ্ছ। ঘুমের থেকে উঠে বাসি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঝাঁটা হাতে। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ, আর আমার ভিডিও তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গো। আর ওদিকে ঘর ঝাড় দিয়ে দেখো, দেখতে পাচ্ছ চলে এসেছি বাইরে। ওই যে পাখিগুলো আসে, তা ওদের তো খাবার দিই, তোমরা তো জানোই। তা এই যে পাখিগুলোকে এখন একটু খাবার দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ওইদিকে গেলাম। মানে তারপরে এখনও তো বাকি আছে বাসি কাজ, সারাদিন তো তারপর চলতেই থাকবে। তারপর তো ওদিকে পাখিকে খাবার দিয়ে এই যে ঘর চলে এসেছি গেটটা মুছে নিতে। বাঙালির নিয়ম, গেটে জল দিতে হয় সকালবেলায়। তা আমি আর জল ঢেলে দিলাম না, মানে দিই না, কারণ জল ঢেলে দিলে জায়গাটা ভিজে যাবে। তাই তাই জন্যই মুছে নিলাম। তারপরে তো দেখতে পাচ্ছ উঠোন টুটুন ঝাড় দিয়ে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি এই যে রান্নাঘরে। জানি যা কর্ম তাকে তার কর্ম করতেই হবে। তাই যে দায়িত্ব পালন তো করতেই হবে একটা গৃহবধূ যেহেতু। তারপরে এইদিকে চলে এসেছি, এই যে ডাল আর চাল একসঙ্গে ধুয়ে নিলাম, নিয়ে এই যে প্রেশার কুকারে এখন দুটো ভাত বসাবো। এই যে ছেলে মেয়ে স্কুলে যাবে, তা ওদের জন্য দুটো সিদ্ধ ভাত বসাচ্ছি। আর এদিকে আমার জন্য চা বসিয়েছি। আর ছেলে মেয়ে এখনও ঘুমের থেকে ওঠেনি, ওদেরকেও ডাকবো। তা ওদের ডাকতে হবে, ওরা আবার স্কুলের জন্য রেডি হবে। তা চলো বন্ধুরা, সাথে থাকো, পরে আবার গল্প করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। চা আর মুড়ি, সকালবেলা এটা আজকে চা মুড়ি দিয়েই সারবো, কারণ এই সকালে খাবো আর তো সারাদিনই খাবো না, সেই দুপুরবেলা একবারে ভাত খাবো। তারপরে এদিকে চা খেয়ে চলে এসেছি যে ছেলে মেয়ের টিফিন বানাতে, স্কুলে দেবো, টিফিন বানাবো। তার জন্য এই যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আর আজকে টিফিনে পাস্তা দেবো। তাই যে পাস্তাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, গাজর আর বিনস কেটে নিয়েছি। তাই সবজি দেবো, আর বেশি কিছু সবজি দেবো না। বেশি সবজি দিলে বাচ্চারা খেতে চায় না, মানে ওদের ভালো লাগা সবজি তো খেতেই চায় না, কি করব। তা গাজরটা আর বিনসটা খায়, তা পেঁয়াজটা সেটাই দিয়েছি। চলো চাউমিনটা ভেজে নিই, নিয়ে ওদের তো আবার ব্যাগ গুছিয়ে দিতে হবে। টাইম তো হাতের সাথে টাইম তো আর তো বসে থাকবে না, টাইমের সময় টাইম বেরিয়ে যাবে, কারণ আমাদেরকে তো টাইমের মধ্যে কাজ করতেই হবে। তাই এদিকে এই যে পাস্তাটা এখন ভেজে নিই, নিয়ে টিফিনটা ওদের ভরে দেবো। হ্যাঁ, আবার মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের ওষুধ খাওয়াতে হবে। কতগুলো যে ওষুধ দিয়েছে কি বলবো। মেয়ের শরীরটা খুবই খারাপ, ওর এতটাই শরীর খারাপ হয়েছে কি বলবো। এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওর পেটে ব্যথা হচ্ছে কি বলবো। আর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, ওর মানে মুখের মধ্যে ঘাও হয়েছে। তা ওকে আবার ওষুধ খাওয়াতে হবে টাইম মতন। এখানে সকালের ওষুধ আছে খালি পেটে, সেগুলো খাওয়াবো। ওর জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ এদিকে রান্নাটা করে নিতে পারলে তাহলে ওকে আবার ওষুধ খাইয়ে রেডি করতে হবে, ওষুধ খাওয়াতে, ভাত খাওয়াতে হবে। তা এদিকে দেখো গল্প করতে করতে আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে। আর আজকে চাউমিনটা একটু, মানে চাউমিন বলছি কেন, ভুল বলছি, এটা হলো পাস্তাটা আমার আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসছে যে ঘর গোছাতে। আর ছেলে মেয়েকে স্কুলের গাড়িতে দিয়ে আমি অনেকক্ষণ হলো এসেছি। এসে কিছু মানে রান্নাঘরে কাজ ছিল, সেগুলো সারলাম, সেরে এখন চলে এসেছি ঘরের মধ্যে। এই কিছু ধুলো, এই যে এই সমস্ত জিনিসগুলো ধুলো পড়েছে, এগুলো একটু মুছে নেবো। এই যে সপ্তাহে একদিন করে আমি মুছি, যেহেতু রেগুলার পারি না, চারিদিকে দৌড়াতে হয়। তাই এগুলো এখন একটু মুছে নেবো, ধুলোগুলো ঝেড়ে নেব, নিয়ে তারপরে ঘর মুছবো গো। আবার তো দুপুরে রান্না আছে। আর যেহেতু এখন একটা মানে কাজ কমে গেছে, পুজো দেওয়াটা নেই, যে পুজোটা দিতে পারছি না এই মানে দুদিন ধরে। তা পুজোটা দেওয়াটা একটু কমেছে কাজটা, নাহলে আর একটা কাজ থাকতো। তা পুজোটা দেওয়া হচ্ছে না, একটু খারাপও লাগে, ঠাকুরগুলো পড়ে রয়েছে। তা এখানে এই যে আমি তো ওইদিকে সব কিছু মোছা হয়ে গেল, এবার এই শোকেসটা একটু গুছিয়ে নেব, নিয়ে ঘরটা আর পুরো বাড়ি মুছতে, মানে ধুলো পরিষ্কার করতে গেলে এতটা টাইম লাগে কি বলবো তোমাদের। এত বড় বাড়ি, তোমরা তো জানোই। তা এদিকে আমার তো পরিষ্কার করা হয়ে গেছে, সবগুলো মুছে নিয়েছি। আর এখন
এটাও বাইরেটা একটু ধুলোগুলো মুছে নিই, নিয়ে আবার অন্য ঘরগুলো যেতে হবে। তা সবগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি গো, কারণ ওই যে সব কিছু যদি পুরো ভিডিও করি তাহলে তো ভিডিও সেই বড় হয়ে যেত, কারণ অত বড় ভিডিও শুধু তো ঘর মোছাই হয়ে যাবে। তারপর তো এদিকে বিছানা চাদরটাও পাল্টে নিলাম, নিয়ে অন্য চাদর বিছাবো। ওই যে মানে ধুলোবালিগুলো ঝেড়েছি, বিছানা চাদর তো পাল্টাতেই হবে, তাই চাদরটা পাল্টে নিলাম। আজকে আর কাচবো না, ওটা কাল পরের দিন কেচে দেব। তা চলো, আবার তো দুনিয়ার সারাদিনে তো কাজ পড়েই আছে। তার জন্য তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো বন্ধুরা। এদিকে তো ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর চলে আসলাম ঘর মুছতে, দেখতেই পাচ্ছ। তা সমস্ত ঘরগুলো আমার গোছানো হয়ে গেছে, দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর চলে আসলাম ঘর মুছতে। আর এদিকে ঘরটা মুছে নিই, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:45। তা আমি এই 1:45 বাজে তাও রান্না করিনি এখনও, সকাল থেকে কোনো কিচ্ছু খাওয়াইনি, না খেয়ে মানে ওই যে চা আর মুড়ি খেয়েছিলাম সেই সকালে, সেই দিয়েই সারাদিন এই যে চলছে কাজকর্ম। তা রান্না বসাবো আবার, এদিকে ঘরটা মুছে নিয়ে স্নান করব, করে রান্নাটা বসাবো। এদিকে কাজ তো শেষ হয় না সংসারে, একটা সংসারে যে কত কাজ। সংসার মানে বলেছে কাকে সংসার, সংসার করতে গেলে যে তাকে কত দায়িত্ব পালন করতে হয়। সে বাড়ির যে পুরুষই হোক আর মহিলা হোক, সেটা দুজনকেই সমানভাবে পালন করতে হয়, তবেই গিয়ে একটা সংসার দাঁড়ায়। তাই যে এখন যে চলছে সারাদিন দৌড়োদৌড়ি তো চলতেই থাকে। আমরা তো বাড়িতে কাজ করি, কিন্তু বাড়ির পুরুষরা তারা তো বাইরে গিয়ে কাজ করে, তাদেরকেও তো খাটতে হয়। তাই এদিকে যে ঘরটা মুছে নিই, নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। অনেক কথা বলে ফেললাম, চলো বন্ধুরা সাথে থাকো। তারপরে দেখতে পাচ্ছ এই যে কালো হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, পোড়া হাঁড়ি, কারণ উনুনে রান্না করব। স্নান ধান করে চলে এসেছি রান্না বসাতে। তা এদিকে দেখতেই পাচ্ছ এই যে উনুনে রান্না বসাবো, আর উনুনে শীতকালে রান্না করতে ভালো মজাই লাগে, মানে ওই যে উনুনের তাপটা লাগে, একটু শীতটা কমও লাগে। তা স্নান ধান হয়ে গিয়েছে, এবার রান্নাটা বসিয়ে নিই, মানে রান্না করে একবারে এখানে খাওয়া দাওয়া করবো আজকে। আর কি রান্না হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে পরে, সেরকম কিছুই রান্না করব না আজকে। তা সেটা রান্না করে নিয়েই নাই দেখাবো তোমাদেরকে যে কী রান্না হবে। তা এদিকে যে উনুনটা জ্বেলে নিয়েছি, তা উনুনটা জ্বালা, আর এত সুন্দর খড়িগুলো জ্বলছে কি বলবো, মানে খুব সুন্দর শুকনো খড়ি। আর এত সুন্দর সুন্দর খড়ি থাকতে বলো রান্না করতে না কার ভালো লাগবে। তাই দিয়ে তো ওই যে উনুনে রান্না করছি কদিন ধরে, দুপুরবেলা করে রান্না করছি, উনুনেই করছি। এদিকে এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা আমি নামিয়ে নেব। আর রান্না করবো হচ্ছে যে শাক ভাজা করবো, আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল করব, আর ডিম ভাজা করে নেব, ব্যাস আর কিছু না, এটুকুই দুপুরেরকার খাবার। এই তো খাবো মাত্র দুজন তিন মানুষ, মেয়েকে তো কে ধরে, মেয়ের তোই খাওয়া। তা ছেলে আর আমি ধরতে গেলে। তা এদিকে আমার ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে এখন শাকগুলো একটু সিদ্ধ বসিয়ে নেব। আর বোতো শাক, এটা বোতো শাক সেদিনকে আমি কিনে নিয়ে এসেছিলাম, 3 দিন হলো, 3 দিন পর বোতো শাকটা খাচ্ছি। ওই যে ছেলে মেয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন, স্টেশনের উপর থেকে কিনে নিয়ে এসেছিলাম, তাই 3 দিন পর সেই বোতো শাক রান্না করছি আজকে। তাই এগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করব। তা করে নিই রান্নাটা। তো এইদিকে এই যে আমার শাক সিদ্ধ করে শাক ভাজাও বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা করছি। আর চলো এই যে রান্না আমার প্রায় কমপ্লিট, মানে দিয়ে ডাল হয়েছে, আলু সিদ্ধ লঙ্কা পেঁয়াজ ভেজে মাখা হয়েছে, ডিম ভাজা আর শাক ভাজা, সিম্পল রান্না। এই যে একদম দুপুরবেলায় গরম গরম এই রান্না সে হয়ে গেছে, এটাই খাওয়া হয়ে যাবে আজকে, দুপুরটা এই দিয়ে চলে যাবে।
তা আজকে আর ঘরে বসে ভাত খাবো না, আজকে এখানেই ভাত খাবো। তাই দেখতে পাচ্ছ এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে এখানে বসেই ভাত খেয়ে নেবো এখন। খেয়ে দিয়ে এখান থেকে একেবারে গুছিয়ে গাছিয়ে তারপরে উঠবো। তা চলো খেয়ে নিই। আর তোমরা যদি কে কে এরকম হালকা পাতলা খাবার খেতে চাও তা চলে এসো আমার বাড়ি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তা এই যে আমার তো যে শীতের মধ্যে উনুন পাড়ে বসে খেতে মজাটাই আলাদা। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জিনিসপাতি যা যা ঘরে রাখা রেখে আসলাম, বাসন কুসনগুলোও রেখে আসলাম, দিয়ে এই জায়গাটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তো বন্ধুরা চলে এসেছি, একদম বাজে হচ্ছে রাত্রির 10:30 এখন। আর ছেলেকে পড়িয়ে নিয়ে বাড়ি আসলাম। আর কি ঠান্ডা আজকে, কি বলবো, এত কনকনানি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মানে যাওয়া রাত্রিরে মানে কি কষ্ট। তা ছেলেকে পড়িয়ে নিয়ে বাড়ি আসলাম, এসে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাত্রিরে। আর এই যে রাত্রিরে কাজগুলো কমপ্লিট করে রাখি সকালবেলায়, যেহেতু আমার যে তাড়াহুড়ো থাকে ছেলে স্কুলের জন্য। তার রাত্রিরে যে বাসনগুলো মেজে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসন কটা এখন ধুয়ে নেব, নিয়ে তারপরে তো বেসিন টেসিন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব, দিয়ে মেয়েকে ওষুধ খাওয়াবো। রাত্রিরও ওষুধ আছে, মেয়ে বসে রয়েছে, ওকে খাবার খাইয়ে ওষুধ হয়েছি। তা আবার রাতে ওষুধ আছে, সেই ওষুধগুলোও খাওয়াতে হবে। তা সকাল থেকে রাত পর্যন্ত আমার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, আমার পাশে থাকো আর আমার ভিডিওটা পুরো দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। তা এদিকে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকের মতন এখানেই শেষ করে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ বাসন ধুয়ে এই যে এখন সিঙ্কটা মেজে নিচ্ছি। মেজে টেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখতে হবে না, কালকে যেহেতু আবার বৃহস্পতিবার নিরামিষ। তা চলো বন্ধুরা, সাথে থাকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের সাথে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। তা চলো, আমার কাজ শেষ আর ভিডিও শেষ, টাটা। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে।